এই মা, কি? বলছি একটু জল দাও না, খাই। আরে ওই তো গ্লাস আছে, নিচে নিয়ে একটু, সামনেই তো জল, নিয়ে একটুখানি খাও না। দেখছো তো আমি একটু নেল পালিশটা পরছি। জল দাও বুঝতে না, পারছি। খাই। আশ্চর্য। ম্যাডাম, মাথা ব্যথা বোধহয় গরম আছে নাকি? চা খাবে? একটু চা বানিয়ে দেবো? না, আমি বললাম চা খাবো, দিলে দাও, না দিলে না দাও। ও, ঠিক আছে, বানিয়ে দিচ্ছি আমি। একটু রিল্যাক্স বোধও করা যাবে না। এই নাও। আচ্ছা, তোমরা বউরা কি ভাবো বলো তো? এটাই ভাবো না যে আমরা তোমাদেরকে নিয়ে এত সুন্দর করে একটু কথা বলি, সারাদিনে এত পরিশ্রম করে বাড়ি ফেরার পরেও যখন তোমাদের সঙ্গে একটু কথা বলে ভালো করে একটু মিষ্টতা ভাবে থাকার কথা ভাবি, তোমরা এমন একটা অ্যাটিটিউড দেখাও, মনে হয় তোমাদেরকে আমরা কত ভয় পাই, তাই না? এরকমই একটা চিন্তা ভাবনা মাথায় রাখো না, এটাই ভাবো, তাই না? দেখো, সত্যি কথা বলতে কি বলো তো, ভয় তো আমরা পাই, ভয় তো আমরা পাই। আমরা বাড়ির মিসেসকে নিয়ে একটা ভয় পাই। কিসের ভয় পাই জানো? মান সম্মানের ভয় পাই। আজকে তোমার সঙ্গে যখন আমি একটু কথা কাটাকাটি করব কোনো কথা নিয়ে, একটু ঝগড়া হবে, একটু চিল্লামিল্লি হবে, আশেপাশে বাড়ির লোক শুনবে, আমার আত্মীয় স্বজন শুনবে, তোমার আত্মীয় স্বজন শুনবে, আস্তে আস্তে যখন একটু বেশি জায়গা পর্যন্ত যাবে, তখন অটোমেটিক্যালি সবাই আঙ্গুল তুলবে আমার দিকে। কেন, কোনো একটা বাড়ির বা কোনো একটা সংসারে যদি কোনো একটা ঘটনা ঘটে না, সবার আগে আঙুল ওঠে কার ওপর বলো তো? ওই বাড়ির যে গৃহকর্তা বা ছেলে, তার উপর আঙুল, ওর দোষ, ওর জন্য এটা হয়েছে, ওর নিশ্চয়ই ওটাকে মেনটেন করতে পারেনি, টোটাল আঙ্গুলটা ওর দিকে উঠবে, কখনোই উঠবে না মেয়ে ছেলের কথা। কেন বলো তো? সে তো ঘরের ভেতরে থাকে, তার অ্যাটিটিউড সম্পর্কে যত না কিছু জানে, তার বাড়ির ছেলেটার ব্যাপারে বাইরের কিন্তু অনেক লোকে অনেক কিছুই জানে। দেখো, আমরা সবসময়তেই চাই যতই পরিশ্রম হোক আর যাই হোক, বাড়ি ফিরে একটু শান্তিতে, রিল্যাক্সে, দুজনের মধ্যে বেশ হাসি খুশির মধ্যে দিনটা কাটবে, এই চিন্তা ভাবনা নিয়ে চাই। কিন্তু এটার জায়গায় দাঁড়িয়ে কিছু এরকম চিন্তা ভাবনা মহিলা, যারা নিজেকে খুব অহংকারী মনে মনে করে, তারা কিভাবে বলো তো? আমরা বোধহয় তার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে আছি, তার প্রতি নির্ভরশীল হয়ে গেছি। কিন্তু এই ধারণাটা না কখনোই পোষণ করা উচিত না। কারণ নির্ভরশীল দুজন দুজনের প্রতি। একটা সংসারের মধ্যে একটা মহিলা, একজন পুরুষ, দুজনকেই দুজনের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়, বা দুজন দুজনের উপর সাপোর্টে থাকলে তবেই সেই সংসারটা সুখের হয়। যদি কখনই ভেবে নেয় যে তাকে তেল লাগানো হচ্ছে, তেল সে লাগায় না। কারণ একটা ছেলে আর যাই করুক, রাত্রেবেলাতে যা পরিশ্রম করে বাড়ি ফেরার পরে যদি বাড়ি নাও ফিরে রাস্তার ধারে শুয়ে থেকে যায়, তাহলেও তার অতটা প্রবলেম হবে না। কিন্তু একটা মহিলার পক্ষে একা বাড়িতে একা থাকাটা যতটা তার কাছে প্রবলেম বলে মনে হয়। তুমি হয়তো জানো কিনা জানি না, এই দুনিয়াতে যদি কোনো কারণে যদি একটা হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স হয়ে যায় না, একটা ছেলে যতটা না কষ্ট পায়, তার থেকে 1000 গুণ বেশি কষ্ট একটা বিবাহিত মহিলাকে পেতে হয়। কারণ তো গোটা দুনিয়ার নজর তার দিকে কুদৃষ্টি হিসাবে থাকে, বেশিরভাগ লোক তাকে খারাপ নজরে দেখা চালু করে। সাপোজ কথার কথা, আমি ডিভোর্সই বলবো না, বিধবা একজন এরকম টাইপের একটা জায়গায় যদি পৌঁছায়, মানে তার হাজবেন্ড নেই, সেরকম টাইপের মহিলাকেও কত কি ফেস করতে হয় এই বাস্তব দুনিয়াতে, সেটা শুধুমাত্র যে ওই পরিস্থিতিতে আছে সেই জানে। এই জন্য আমি মানে একটা জাস্ট কথা তোমাকে বলতে ভাবছি, কিছু মনে করো না, কখনো না অ্যাটিটিউড দেখানোর কথা ভেবো না। কোনো ছেলেই কখনোই চাইবে না তার ওয়াইফ তাকে অ্যাটিটিউড দেখা। কারণ সংসারটা একার তালে চলে না, সংসারটা দুজন দুজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে চলে। এই জায়গায় দাঁড়িয়ে কখনোই যদি একজন অ্যাটিটিউড দেখায়, 1 দিন 2 দিন 3 দিন এটা মেনে নেওয়া যায়,
সবসময়ের জন্য কখনোই সেটা অ্যাকসেপ্টেবল হয়ে ওঠে না। যদি এরকম হয়ে ওঠে তাহলে কি হয়, সেই সংসারের মধ্যে একটা চির ধরা চালু হয়। সংসারটা হচ্ছে একটা কাঁচের মতো, জানো তো, চির ধরে গেলে হাজার ফেভিকুইক দাও না কেন, দাগ একটা থেকেই যাবে। এই মনের দাগটা আর সংসারের দাগটা হচ্ছে একই জিনিস। এই দাগ যদি একবার ধরে যায় তখন সেই সংসারকে টিকিয়ে রাখা খুব মুশকিল হয়ে যায়। সময় থাকতে দুজন দুজনের প্রতি রেসপেক্ট, ভালোবাসা দিয়ে সংসারটাকে শক্ত করে ধরে রাখার কথাটা ভাবাটা আমার মনে আসছিল। এবার আগে তুমি চিন্তা করবে, আমার তোমাকে আর কিছু বলার নেই ব্যাপারে। সরি, আমাকে ভুল বুঝো না।